ভারতের বিরুদ্ধে আসন্ন সামরিক অভিযানের আশঙ্কা প্রকাশ করেছে পাকিস্তান। ইসলামাবাদ দাবি করছে, আগামী 24 থেকে 36 ঘন্টার মধ্যেই ভারত পাকিস্তানের বিরুদ্ধে যেকোনো ধরনের সামরিক পদক্ষেপ নিতে পারে। এ দাবি পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারা মঙ্গলবার রাতে এক সংবাদ সম্মেলনে তুলে ধরেন। আতাউল্লাহ তারা বলেন, তাদের কাছে বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য রয়েছে, যার উপরে ভিত্তি করে তারা ধারণা করছে ভারত সীমান্তে তৎপরতা শুরু করতে যাচ্ছে। পেহেলগামে পর্যটকদের উপরে ঘটনায় পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ এনেছে ভারত, তবে তাকে ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে উল্লেখ করেন তিনি। পাকিস্তানের তথ্যমন্ত্রী আরও বলেন, ভারত এই ঘটনাকে কেন্দ্র করে অজুহাত হিসাবে ব্যবহার করে চালাতে চায়। এটি আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। পাকিস্তান এই স্বঘোষিত বিচার ও শাস্তিদানের ভূমিকাকেই ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছে। এ সময় তিনি জানান, পাকিস্তান নিজেই সন্ত্রাসবাদের শিকার এবং বরাবরই ও যে কোনো ধরনের ও এর সঙ্গে জড়িত যে কোনো রূপের বিরুদ্ধে সোচ্চার। তিনি বলেন, আমরা চাই এই ঘটনার নিরপেক্ষ তদন্ত হোক এবং সত্য উদ্ঘাটিত হোক, কিন্তু ভারত যুক্তির বদলে সংঘাতের পথ বেছে নিতে যাচ্ছে। এ সময় আতাউল্লাহ তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ভারতের যে কোনো ধরনের সামরিক জবাব দিতে পাকিস্তান সবসময় প্রস্তুত এবং এই জবাব দৃঢ়ভাবে এবং নিশ্চিতভাবে দেবে। তিনি বলেন, পাকিস্তান দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। আজ আমরা আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানাচ্ছি, তারা যেন এই পরিস্থিতিকে গুরুত্ব সহকারে অনুধাবন করে। এই মন্তব্য এমন এক সময় এসেছে যখন পেহেলগামে পর্যটকদের উপরে পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সশস্ত্র বাহিনীকে এর পাল্টা জবাব দেওয়ার জন্য পূর্ণ স্বাধীনতা দিয়েছে। গত 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগামে 26 জন পর্যটক হয়, তাই স্বীকার করেছে দ্য রেজিস্ট্যান্স ফোর্স নামের একটি সংগঠন। তবে ভারতীয় গোয়েন্দারা দাবি করছে এই সংগঠনটি পাকিস্তান ভিত্তিক। তবে ইসলামাবাদ এসব অভিযোগকে সরাসরি অস্বীকার করেছেন। পাকিস্তান বলছে, এ ধরনের অভিযোগ পুরোটাই রাজনৈতিক এবং আঞ্চলিক উত্তেজনা বাড়াতে উদ্দেশ্যমূলকভাবে ছড়ানো হচ্ছে।